ঝিনাইদহে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে বাগবিতণ্ডার জেরে পিটুনিতে যুবক হত্যার পর ভোর রাতের দিকে বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিস। ততক্ষণে পুড়ে ছাই হয় ৩টি বাস। প্রতিবাদে রোববার সকালে ঝিনাইদহ মাগুরা মহাসড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। প্রশাসনের আশ্বাসে প্রায় ১ ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। পাশ দিয়ে মাথায় আঘাত করেছে সে ছেলেটা। আঘাত করার পর ছেলেটা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা গেছে। কেন্দ্র বাস টার্মিনালে ঘটনা হবে কেন? পাম্পের ঘটনা, পাম্পে হলে সমাধান হবে। হত্যাকাণ্ড ও বাস পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কারাই ঘটনাটি ঘটিয়েছে, কেন ঘটিয়েছে, এই পুরা বিষয়টি আমরা ইনশাল্লাহ খুব শর্ট টাইমে উদ্ঘাটন করতে পারবো। আমরা অলরেডি ক্লু পেয়েছি। এর আগে শনিবার রাতে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে বোতলে তেল নিতে যায় নীরব নামে এক যুবক। এ সময় পাম্পের কর্মচারীরা বোতলে তেল দিতে অপারগতা জানালে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে লাঠির আঘাতে গুরুতর জখম হয় নীরব। দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই পাম্পের ৩ কর্মচারীকে আটক করে র্যাব। এখন ঝিনাইদহ ৩৪, ৩৫ সানবিট ১ চামচে ৩০+ বাসন পরিষ্কার।